আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এবং মিশন শক্তির মতন প্রকল্পগুলি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ। নতুন দিল্লিতে আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি ভাষণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে প্রায় 33,500 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে, চলবে 2রা এপ্রিল পর্যন্ত। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ কলকাতায় আসছেন। আহমেদাবাদে আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আজ নিউজিল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে নারীদের সমান সুযোগ এবং সহায়তা দেয়া হলে তারা প্রতিটি ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। আজ নতুন দিল্লিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের ভাষণে রাষ্ট্রপতি বলেন যে উদ্যোক্তা হোক বা কর্পোরেট জগৎ, সকল ক্ষেত্রেই নারীরা নেতৃত্ব দিচ্ছেন। ভারত দ্রুত নারী নেতৃত্বাধীন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। महिलाएं खेत खलियान से लेकर अंतरिक्ष तक, स्वरोजगार से लेकर सेनाओं तक अपना योगदान दे रहे हैं। खेलकूद के क्षेत्र में हमारी बेटियों ने विश्व स्तर पर नए प्रतिमान स्थापित किए हैं। ये बहुत प्रसन्नता की बात है कि महिलाओं के स्वास्थ्य, शिक्षा, सुरक्षा एवं आर्थिक सशक्तिकरण हेतु किए जा रहे राष्ट्रीय प्रयासों के बल पर अनेक क्षेत्रों में हमारी बहनों और बेटियां ये भागीदारी उनका बढ़ी है। রাষ্ট্রপতি বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এবং মিশন শক্তির মতন প্রকল্পগুলি নারীর ক্ষমতায়নের দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ। তিনি উল্লেখ করেন যে শিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে এবং দেশ শিক্ষায় লিঙ্গ সমতা অর্জন করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। আন্তর্জাতিক নারী দিবসে দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহিলা ক্ষমতায়নের ক্ষেত্রে ভারত এক নতুন অধ্যায় রচনা করেছে। দেশের উন্নয়নে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভারতের নারী শক্তি আজ নতুন উদ্যম নিয়ে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে চলেছে এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তাদের শক্তি ও সহনশীলতা সমাজ এবং জাতির ভবিষ্যৎকে গড়ে তুলছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা দেশবাসীকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ নতুন দিল্লিতে শক্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ অনেকেই অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে প্রায় 33,500 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন। 18,300 কোটি টাকার একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। উদ্বোধন করেন দিল্লি মেট্রোর 2টি নতুন করিডোরের। প্রধানমন্ত্রী বলেন, আজ যে প্রকল্পগুলির সূচনা করা হয়েছে সেগুলি শহরের পরিকাঠামোকে আরও মজবুত করবে, সংযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে এবং মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে। নতুন মেট্রো সেকশন চালুর ফলে রাজধানীর লক্ষ লক্ষ বাসিন্দা উপকৃত হবেন বলে তিনি জানান। आज जो मेट्रो का नया सेक्शन शुरू हुआ है, उससे राजधानी के लाखों लोगों को बहुत बड़ी सुविधा मिलने वाली है। खास तौर पर पूर्वी और उत्तर पूर्वी दिल्ली के लोगों के लिए अब रोज का सफर पहले से कहीं ज्यादा आसान होगा। इन सब के साथ ही गाजियाबाद, नोएडा, फरीदाबाद और गुरुग्राम जैसे एनसीआर के शहरों से दिल्ली के अलग अलग हिस्सों में आना जाना और भी आसान हो जाएगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে প্রোটোকল ভঙ্গের অভিযোগ তুলে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করেছেন। রাষ্ট্রপতিকে যথাযথ সম্মান জানানোর বদলে তৃণমূল কংগ্রেস ওই অনুষ্ঠান বয়কট করেছে। এই ঘটনা শুধু রাষ্ট্রপতির প্রতি অসম্মান নয়, এটি দেশের সংবিধান এবং গণতন্ত্রের মহান ঐতিহ্যের প্রতিও অপমান বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। एक आदिवासी राष्ट्रपति का
घोर अपमान करने वाली टीएमसी की एक गंदी राजनीति और सत्ता का अहंकार बहुत ही जल्द चूर चूर होकर रहेगा। पश्चिम बंगाल की प्रबुद्ध जनता टीएमसी को एक नारी के अपमान के लिए, एक आदिवासी के अपमान के लिए और देश के महामना राष्ट्रपति के अपमान के लिए कभी भी माफ नहीं करेगा। বিজেপিও গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরে প্রোটোকল ভঙ্গের অভিযোগের পাশাপাশি অনুষ্ঠান স্থল বদলের অভিযোগ এনে তীব্র সমালোচনা করেছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি জোট সংবিধান মেনে চলে না। তবে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতিকে অপমান করে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে অপমান করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। রাষ্ট্রপতির সফরের সময় প্রোটোকল লঙ্ঘনের জন্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের নিন্দা করেছেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাম্প্রতিক রাজ্য সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ করে রাজ্যের কাছে জবাবদিহি তলব করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি লিখে আজ বিকেলের মধ্যে এই বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছেন। অপরদিকে রাষ্ট্রপতির অভ্যর্থনায় কোনো প্রোটোকল বিঘ্নিত হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তবে এ ব্যাপারে তিনি দলীয় কর্মীদের কোনো মন্তব্য করতে নিষেধ করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে, চলবে 2রা এপ্রিল পর্যন্ত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার অপসারণ চেয়ে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবটি আগামীকাল সভায় ওঠার কথা। কংগ্রেসের 3 সাংসদ মোহাম্মদ জাভেদ, কে সুরেশ এবং মাল্লু রবি এই অনাস্থা প্রস্তাবে নোটিশ দিয়েছেন। নোটিশ যদি সভায় গৃহীত হয় তাহলে শ্রী বিড়লা লোকসভা পরিচালনায় থাকতে পারবেন না, তাকে অন্য সদস্যদের সঙ্গে বসতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাজেট পরবর্তী এক ওয়েবিনারে বক্তব্য রাখবেন। এই ওয়েবিনারের বিষয়বস্তু হল সবকা সাথ সবকা বিকাশ, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ। এর মূল ভাবনার অধীনে শিক্ষা এবং দক্ষতা, স্বাস্থ্য ও আয়ুষ, পর্যটন ও আতিথেয়তা সহ নানা বিষয়ে একাধিক পর্বে আলোচনা হবে। আলোচনায় শিক্ষাক্ষেত্র থেকে কর্মসংস্থানের দিকে নির্দেশ, অ্যানিমেশনের উন্নয়ন, ভিজুয়াল এফেক্ট, গেমিং, কমিক্স, উত্তর পূর্বাঞ্চলের বুদ্ধ সার্কিট এবং ঐতিহ্য পর্যটনের মতন বিষয়গুলি গুরুত্ব পাবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ রাজ্যে আসছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাত 8:15 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। বিমানবন্দরে মুখ্য নির্বাচন কমিশনার সহ পূর্ণাঙ্গ বেঞ্চকে স্বাগত জানাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশন এ রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দেশের যুব সমাজকে বিকশিত ভারত নির্মাণে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ রাজ্যস্তরীয় মাই ভারত যুব স্বেচ্ছাসেবক সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, দেশের 140 কোটি মানুষ বিকশিত ভারত নির্মাণ করবে। বিকশিত ভারত বানাতে দেশ 1 লক্ষ ইয়ং লিডার বা যুব নেতা গড়ে তোলা হবে। তবে সেই যুব নেতা কোনো রাজনৈতিক পরিবার থেকে নয়, বরং দেশের प्रांतिक इलाका साधारण परिवार থেকে उठे আসবে। मोदी जी ने कहा कि हमें विकसित भारत बनाना, तो विकसित भारत के सारथी कौन बनेंगे, विकसित भारत बनाएंगे कौन? तो मोदी जी ने स्पष्टता करते हुए कहा कि देश के 140 करोड़ की जनता विकसित भारत बनाने में अपना दायित्व का निर्वाह करे। दोस्तों, विकसित भारत की यात्रा का सारथी मोदी जी ने कहा कि देश के युवा बने। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, ভারতের ইতিহাস গঠনে পশ্চিমবঙ্গের যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আহমেদাবাদে আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে। টসে জিতে নিউজিল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 8 ওভারে 1 উইকেটে 111 রান করেছে।
ভারতের লক্ষ্য সেন অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজিত হয়েছেন। বার্মিংহামে আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনালে লক্ষ্য চীনা তাইপেইয়ে লিন চুইয়ের কাছে 15-21, 20-22 গেমে পরাজিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এবং মিশন শক্তির মতন প্রকল্পগুলি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে প্রায় 33,500 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে। খবর এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।